সাকিব লিটনকে ছাড়াই টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। রোববার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। শান সাব্বিরের রিপোর্ট, ছবি তুলেছেন রাইসুল রিফাত। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কারা থাকছেন তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই নানা গুঞ্জন চলছিল দেশের ক্রিকেট আঙ্গনে। ইতিমধ্যে অবসর নিয়ে ফেলায় তামিম আলোচনায় নেই। বোলিংয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়া সাকিবও যে থাকছেন না সেটা নিশ্চিত হয়ে যায় শনিবার রাতে। এর বাইরে পরিচিতি মুখ হিসেবে বাদ পড়েছেন লম্বা সময় ফর্মের জন্য লড়তে থাকা লিটন দাস। পেস বিভাগে চলমান দারুণ প্রতিযোগিতায় নাম কাটা গেছে হাসান মাহমুদ ও শরীফুল ইসলামের। এদিকে 12 জানুয়ারির মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড জমা দিতে সময় বেঁধে দিয়েছিল আইসিসি। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। দলটার খেলোয়াড়দের নামগুলো আমি ঘোষণা করছি একে একে। 15 সদস্যদের স্কোয়াডে জায়গা হয়নি সাকিব আল হাসান ও লিটন দাসের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের। দুজনেরই বাদ পড়ার গুঞ্জন ছিল গতকাল থেকে। দ্বিতীয় দফায় বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করতে না পারায় সাকিব যে বাদ পড়বেন তেমনটা অনুমেয় ছিল, আর সেটাই অন্যতম কারণ হিসেবে সামনে এনেছে বিসিবি। সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে, তার বৈধ বোলিং অ্যাকশন নিয়ে যে সমস্যাটা তিনি আছেন সেটার থেকে উত্তরণের জন্য তিনি পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন, টেস্ট দিয়েছিলেন এবং টেস্টের রেজাল্টটা খুব আনফর্চুনেটলি নেগেটিভ হওয়ার কারণে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসির কাছে 15 সদস্যর স্কোয়াড জমা দিলেও আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত দল পরিবর্তনের সুযোগ থাকবে। এদিকে আগামী 19 ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে, যা 9 মার্চ পর্যন্ত চলবে। আগামী 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে টাইগাররা। শায়ান সাব্বির, বিজয় টিভি, ঢাকা।